আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, শামায়েল পর্ব ৭৬ আমরা সহিহ শামায়েল তিরমিজির 90 নম্বর হাদিস নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লুঙ্গি পরিধানের ব্যাপারে। হাদিসটি সহিহ বুখারীর হাদিস নম্বর 1858। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের সামনে একটি তালিযুক্ত চাদর এবং একটি মোটা লুঙ্গি বের করে আনেন। তার কাছে রাখা ছিল এবং তিনি বলেন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর, ইন্তেকালের পরের ঘটনা এটা। এবং তিনি কি বললেন? এবং তিনি বলেন, ওফাতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুটি কাপড় পরিতেছিল। এই দুটি কাপড় পরিতেছিল অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময়, মৃত্যুর সময় এই দুটি কাপড় পরিতেছিল, অর্থাৎ একটি তালিযুক্ত চাদর আর একটি হলো মোটা লুঙ্গি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি পরেছেন, তার প্রমাণ এখানে পাওয়া গেল বিশুদ্ধ হাদিস দ্বারা। এবং এটাও এখান থেকে শিক্ষণীয় বিষয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একেবারে সরল সাদামাটা ছিল। তালিযুক্ত চাদর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় ওটা ব্যবহার করেছেন। আমরা তো চাদর পেটে গেলে তালি দিলে ওটা ব্যবহার করে ফেলে দিই। মহানবীর জীবনী প্রত্যেকের জন্য, অল বিশ্বের জন্য করণীয় এবং পালনীয়, এবং তিনি তার জীবন আদর্শই হল সর্বোত্তম জীবন আদর্শ, কোনো সন্দেহ নেই। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম আদর্শ মহানবীর জীবনে রয়েছে। সুতরাং এইভাবে যদি জীবনযাপন করা হয় তাহলে জীবনটা সহজ হবে, অপচয় থেকে বাঁচা সম্ভব হবে, অহংকার দূর হবে, বিনয়, এখান থেকে বিনয় শিক্ষাও আছে। তালিযুক্ত চাদর মানেই এখানে অহংকার করার কিছুই নেই। এই বিষয়গুলো এখানে শিক্ষণীয় আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আদর্শ পালন এবং মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।